প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় 25 পৃষ্ঠার কাজগুলো কিভাবে সমাধান করতে পারো তা আমি দেখিয়ে দেব। তোমরা এই 25 পৃষ্ঠার কাজগুলো সমাধান করার পূর্বে আরো সহজ মনে হবে যখন তোমরা 24 পৃষ্ঠার পড়াগুলো ভালোভাবে পড়ে নিবে। এখানে বলছে এবার দেখা যাক বায়ু দূষণের পদার্থ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়। সেশনের শুরুতে পারফিউমের বোতল খুলে রেখে দিয়েছিলে, মনে আছে? এই পর্যায়ে খেয়াল করে দেখো তা ঘ্রাণ পাচ্ছ কিনা। এই ঘ্রাণ তোমাদের নাকে কিভাবে পৌঁছাচ্ছে ভেবে দেখো। খোলা ডাস্টবিনে একটু দূর দিয়ে হাঁটলেও কি দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে আসে। পরের প্যারায় লিখেছে এই প্রকৃতি ভালোভাবে বোঝানোর জন্য ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। 1 কাপ গরম পানিতে একটি টি ব্যাগ নিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখো কিভাবে আস্তে আস্তে চা পাতা রং পুরো পানিতে ছড়িয়ে যায়। তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো। তো এখানে আমরা 3টে ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে চিনি মিশ্রিত গরম পানি, এরপরে আছে একটি টি ব্যাগ মাধ্যমে কাপের মধ্যে চুবানো হচ্ছে। সর্বশেষ যে ছবিটা আছে সেখানে কি সর্বশেষ গাঢ় রং চা, তার মানে রং চা সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে। এরপর একটা ছক দেওয়া আছে, বলছে পানির রং টি ব্যাগ ডুবানোর সাথে সাথে 1 মিনিট পরে, 2 মিনিট পরে, 5 মিনিট পরে। এখন আমরা এই টেবিলটি সুন্দরভাবে কি সমাধান করে দেব। তো আমরা ছকটি ভালোভাবে লক্ষ্য করি। পানির রং টি ব্যাগ ডুবানোর সাথে সাথে 1 মিনিট পরে, 2 মিনিট পরে, 5 মিনিট পরে পানির রং পরিবর্তন হওয়া শুরু হবে। তার মানে টি ব্যাগ ডুবানোর সাথে সাথে রং পরিবর্তন হওয়া শুরু করবে। 1 মিনিট পরে খুব হালকা রং পরিবর্তন হবে। 2 মিনিট পরে রং পরিবর্তন হয়ে কিছুটা গাঢ় হবে। 5 মিনিট পর রং এর পরের প্যারায় লেখা আছে এভাবে আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটু বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যেভাবে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায়। এবার বেলুনের পৃষ্ঠে একটু করে স্কপ টেপ লাগিয়ে দাও। স্কপ টেপের উপরে এমনভাবে সামান্য ফুটো করে নাও। এবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে, নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে আসছে? কেন? তোমাদের পর্যবেক্ষণ নিচে ছকে লিখে রাখো। এরপর একটা ছক দিছে, বলছে সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে স্কপ টেপ লাগিয়ে তা উপরে বেলুন ফুটো করলে। এরপরে বলছে বেলুনের বাতাস বের হওয়া যাওয়ার গতি দ্রুত বা ধীরে। এবার বলছে কারণ ব্যাখ্যা। তো এখন আমরা ছকটি সুন্দরভাবে সমাধান করে দেখব। এখন আমরা টেবিলটি সুন্দরভাবে সমাধান করি। তো বলছে সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে দ্রুত। কারণ ব্যাখ্যা, যখন ফুলানোর বেলুন পিন দিয়ে সিদ্ধ করা হয় তখন বেলুনের ছোট একটি ফুটো হওয়ার পরিবর্তে বড় একটি ফুটো হয়ে যাবে, ফলে বেলুনের বাতাস দ্রুত বেগে বের হয়ে যায়। স্কপ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে ধীরে। যখন একটি স্কপ টেপ লাগিয়ে সিদ্ধ করা হয় তখন স্কপ টেপ থাকার কারণে সিদ্ধটি আরো বড় হবে না, সিদ্ধটি তখন ততটুকু থেকে যাবে। এই ছোট্ট সিদ্ধটি বাতাস ধীরে ধীরে বের হয়। এরপরে নিচে বলছে, টেবিলের নিচে বলছে তোমাদের ব্যাখ্যা অন্যান্য দলকে শোনাও এবং অন্যান্য শিক্ষার্থীদের ব্যাখ্যা শুনে দেখো। শিক্ষক সহ বাকিদের আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে টেবিলটি সুন্দরভাবে সমাধান করা হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।